নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি বানানে কিচেনে। আজকে আমি চিংড়ি মাছ আর আলু দিয়ে একটা সুন্দর রেসিপি করব। আপনারা দেখবেন আমি কিভাবে রান্না করব। এই যে চিংড়ি মাছ আর কাঁকড়াগুলো কিন্তু কেনা না, এগুলো আমার বাবাদের ঘরের মাছ। চিংড়ি মাছগুলো আমি আগে কেটে নিলাম। এখন আমি এর ভিতর হলুদ আর লবণ আর একটু লেবুর রস দিয়ে মেখে নেব। এভাবে মেখে নিয়ে আমি 10 মিনিট রেখে দেব। এই লেবুর রসটা দিলে চিংড়ি মাছগুলো নরম হয়ে যায়, রান্না করলে খুব নরম হয়। আমি এখন চুলার পরে কড়াই বসিয়ে দেব। কড়াইতে এখন আমি তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে রান্না করছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুর ভিতরে একটু লবণ দিয়ে দিলাম। আলুগুলো আমি সুন্দরভাবে ভেজে নেব। আলুগুলো কিন্তু আমার ভেজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো আমার তোলা হয়ে গেছে। এখন আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা এখন গরম হয়ে গেছে। এখন এই চিংড়ি মাছগুলো যা আমি মেখে রেখেছিলাম হলুদ লবণ আর লেবু রস দিয়ে, এটা দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই যে চিংড়ি মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি তুলে নিলাম। এগুলো যেহেতু ঘেরের মাছ, এজন্য কতটা পরিমাণ সেটা আর বললাম না। মাপ ছাড়াই চিংড়ি মাছ। এখন আমি ওই তেলের ভিতর সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, শুকনো ঝালের গুঁড়ো, লবণ, জিরে বাটা, আদা বাটা, গোটা মশলা বাটা সব দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা এখন ভালো করে কষা কিন্তু হয়ে গেছে। এখন আমি এর ভিতর একটু কাঁচা ঝাল বাটা দিয়ে দিলাম। আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেলে জলটা যখন ফুটিয়ে আসবে তখন চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। যে আমার জলটা কিন্তু ফুটিয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছ আর আলু দিয়ে দিলাম। দিয়ে আমি 5 মিনিট ঢাকা দেব। চিংড়ি মাছ আর আলুটা দিয়ে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এই ঢাকনা খুলে রান্না কিন্তু এখন প্রায় শেষের দিকে। আমার রান্না এখন হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নেব। আমার চিংড়ি মাছ আর আলু এই যে ঝাল ঝাল রান্না রেডি। আপনাদের যদি আমার এই রান্না পছন্দ হয় তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।